নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী ছানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2026 সালে রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রায় দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পঞ্চম শ্রেণীর অঙ্ক বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজিয়েট স্কুল সমাধান করছি। 1 নম্বর নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। নাম্বার ক, শূন্যস্থান পূরণ করো। একই লব বিশিষ্ট ভগ্নাংশ যার হর বড় সেই ভগ্নাংশটি ছোট হয়। নাম্বার খ, 13 এর সমতুল্য ভগ্নাংশের লব 169 আর হর কত হবে? 169কে 13 দিয়ে ভাগ করতে হবে। দুটি সংখ্যা নিতে হবে। 16 মধ্যে 13 একবার যায়, 13 13 বিয়োগ করতে হবে। 3 থেকে 6 পর্যন্ত গুনলে হয় 3, একে একে মিলে গেল, বাদিকে শূন্য বসে না, 9 নামিয়ে নিয়ে আসতে হবে। 39 মধ্যে 13 3 বার যায়, 3 13 39, 39 বিয়োগ করলে মিলে গেল 0। 13 সঙ্গে 17 গুণ করতে হবে। 13 সঙ্গে 17 গুণ করতে হবে। 3 7 21 1 হাতে 2, 7 1 7, 7 আর 2 9, গুণ চিহ্ন দিতে হবে। 3 1 3, 1 1 1 নেমে যাবে। 3 আর 9 12, 12 2 হাতে 1, 1 আর 1 2, 221। হর হবে 221। নাম্বার গ, 10টি সমান খোপকে 1 ধরলে একটি খোপের মান কত? 10টি সমান খোপকে যদি 1 ধরা যায় তাহলে একটি খোপের মান হবে 10 ভাগের 1 ভাগ। নাম্বার ঘ, 3 বর্গের বর্গ কত হবে? 3 বর্গ হবে 3 গুণ 3, 3 ত্রিকা 9, বর্গের বর্গ তাহলে 9 গুণ 9 সমান সমান 9 9 81। নাম্বার ঘ, ঠিক বা ভুল লেখো। 4.50 ও 4.5 দুটি পৃথক সংখ্যা। এটি ভুল, কারণ এটি একই সংখ্যা। এখানে ভুল লেখা হয়ে গিয়েছে, এটি একই সংখ্যা। নাম্বার চ, 1003.0.1% 5 সহস্রাংশ এই সংখ্যাটিতে 5-এর স্থানীয় মান কত? 5 সহস্রাংশ, 5 সহস্রাংশ 1000 উপরে 5 হবে, 5 সহস্রাংশ। নাম্বার ছ, ঠিক বা ভুল লেখো। 3 ভাগ 9 সমান সমান 9 ভাগ 3, এটি ভুল। 3কে 9 দিয়ে ভাগ করা যায় না, 9কে 3 দিয়ে ভাগ করা যায়, এটি ভুল। নাম্বার বর্গের যা, 5কে একটি অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো। 5 নিচে 2 হবে। নাম্বার ঝ, সত্য বা মিথ্যা লেখো। বর্গক্ষেত্রের প্রতিটি বাহু √ওভার দিয়ে ক্ষেত্রফল একক, এটি সত্য। নাম্বার ইং, লঘিষ্ঠ আকারে প্রকাশ করো 64/108। 64/108 দুটি জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ করা যাবে। 64কে 2 দিয়ে ভাগ করলে হয় 3 দুগুণে 6, আর 4কে 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 4। 108কে 2 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10, 8 থাকছে 4 দুগুণে 8। 32 জোড় সংখ্যা, 54 জোড় সংখ্যা আবারও 2 দিয়ে ভাগ করা যাবে। 16 দুগুণে 32, 27 দুগুণে 54 সমান সমান 16/27, 16/27। 2 নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। নাম্বার ক, ফাঁকা ঘরগুলিতে সঠিক সংখ্যা বসিয়ে সমস্যাটি সমাধান করো। এখানে ফাঁকা ঘর আছে সমান সমান 24/33, উপরে 40 আছে, নিচে কোনো সংখ্যা নেই, নিচে 66 আছে, উপরে কোনো সংখ্যা নেই। প্রথমে আমি প্রথম যে সংখ্যাটি হবে সেটি বের করে নিই। 3 দিয়ে দুটি সংখ্যাকেই ভাগ করব। 3 8 24, 8, 3 11 33, 11। এখানে 40 আছে,
40কে 8 দিয়ে ভাগ করব, 5 8 40, 11-এর সঙ্গে 5 গুণ করব, 5 11 55। 66 আছে এখানে, 11 দিয়ে 66কে ভাগ করলে হয় 6 11 66, 6, 6-এর সঙ্গে 8 গুণ করব, 6 8 48। নাম্বার খ, কোনো একটি বাড়ির 1/7 অংশ রং করা বাকি আছে, বাড়িটির কত অংশ রং করা হয়েছে? এখানে লিখতে হবে মনে করি বাড়িটি 1 অংশ, 1 থেকে 1/7 বিয়োগ করতে হবে। মনে করি বাড়িটি 1 অংশ, 1 বিয়োগ 1/7 সমান সমান বিয়োগ করতে হবে। 7 আছে, আর এখানে 1-এর নিচে মনে মনে 1 ধরে নিতে হবে। 7 আর 1-এর লসাগু 7 হয়, 1 দিয়ে 7কে ভাগ করলে 7 একে 7, 7-এর সঙ্গে আবার 1 গুণ করলে 7 একে 7 হয়, বিয়োগ 7কে 7 দিয়ে ভাগ করলে 1 হয়, 1-এর সঙ্গে 1 গুণ করলে 1 একে 1, 7-এর থেকে 1 বিয়োগ করলে হয় 6, নিচে 7 হবে, 6 7 অংশ। উত্তর, বাড়িটির 6/7 অংশ রং করা হয়েছে। নাম্বার গ, খেলার মাঠে তোমাদের শ্রেণীর ছাত্রদের বর্গাকারে দাঁড় করানো হলো। একটি সারিতে 13 জন আছে, কিছুক্ষণ পর কিছু ছাত্র চলে গেল, তারপরেও ছাত্রদের বর্গাকারে সাজানো গেল এবং একটা সারিতে 10 জন রইল। কতজন ছাত্র চলে গেল? প্রতি সারিতে 13 জন ছিল, বর্গাকারে দাঁড়ালে হবে 13 গুণ 13 সমান সমান 13কে 13 দিয়ে গুণ করলে হয় 169 জন। পরে আবার একটি সারিতে 10 জন রইল, বর্গাকারে 10 জন দাঁড়ালে ছাত্র সংখ্যা 10 গুণ 10 জন সমান সমান 10 10 100 জন। 169 জনের থেকে 100 জন বিয়োগ করলে হয় 69 জন। উত্তর, 69 জন ছাত্র চলে গেল। নাম্বার ঘ, একটি আয়তকার মাঠের পরিসীমা 300 সেমি, প্রস্থ 50 সেমি হলে মাঠটির দৈর্ঘ্য কত? অর্ধ পরিসীমার সূত্রে অঙ্কটি করতে হবে। আয়তকার মাঠের অর্ধ পরিসীমা সমান সমান পরিসীমা ভাগ 2। পরিসীমা আছে 300 সেমি ভাগ 2, 300কে 2 দিয়ে ভাগ করলে হয় 150 সেমি। অর্ধ পরিসীমা 150 সেমি। অর্ধ পরিসীমা 150 সেমি। আয়তকার জমির দৈর্ঘ্য বের করতে গেলে সূত্রে করতে হবে আয়তকার জমির দৈর্ঘ্য সমান সমান অর্ধ পরিসীমা বিয়োগ প্রস্থ। বিয়োগ প্রস্থ 50, অর্ধ পরিসীমা 150 সেন্টিমিটার বিয়োগ প্রস্থ 50 সেন্টিমিটার। 150 থেকে 50 বিয়োগ করলে 100 সেমি। উত্তর, আয়তকার জমির দৈর্ঘ্য 100 সেমি। নাম্বার মান নির্ণয় করো। 6 গুণ 5 গুণ 4 ভাগ 8 ভাগ 5 গুণ 7। 6 গুণ 5 গুণ 4 ভাগ 8 ভাগ 5 গুণ 7। প্রথমে গুণের কাজ করতে হবে। 5 6 30 গুণ 4 ভাগ 8 ভাগ 5 গুণ 7। আবারও গুণের কাজ করতে হবে। 30কে 4 দিয়ে গুণ করলে হয় 120 ভাগ 8 ভাগ 5 গুণ 7। এবার ভাগের কাজ করতে হবে। 120কে 8 দিয়ে ভাগ করলে 8 15 120 ভাগ 5 গুণ 7। 15কে 5 দিয়ে ভাগ করলে হয় 3 5 15 3 গুণ 7 3 7 21। উত্তর, সরল ফল
21। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তী অঙ্কগুলি পরের ভিডিওতে দেখাবো। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।